পবিত্র পাঁচজন, এই পবিত্র পাঁচজন সৃষ্টির মূল। এই পবিত্র পাঁচজন আমাদের যে দেহগর গঠিত হয়েছে পাঁচটা উপাদানে। কয়টা? মাটি, পানি, আগুন, বাতাস, আকাশ। পঞ্চভূতে দেহ গঠিত। সাহাবীর বলছেন, কত কি সহিব না তো আমি তো আমারও নই। যাহা কিছু সবই তুমি, তুমি বিনা আমি নই। আমারও আমারও বলে দিশেহারা হয়ে রই, যাহা কিছু সব তুমি, তুমি বিনা আমি নই। পঞ্চভূতে তুমি বাকি, সাহাবীরও নহে মাটি তোমাতে তোমারই রই। সাহাবীরও নহে মাটি তোমাতে তোমারই রই। কথাটা কি বুঝতে পারছেন? সাহাবীর বলতেছে, আমি তো আসলে মাটিও না, আমি তোমার সাথে মিশে গেছি। তুমি নও, আমিও নই। কিও সাহাবীরও নহে মাটি, মানে মাটি না, তোমাতে তোমারই রই। তোমার সাথে আমি বিলীন হয়ে গেছি। নরুন আলান। তো একজন আল্লাহর ওলি তিনি বলতেছেন, আমি তোমাতে মিশে গেছি, নূর হয়ে গেছি, মুহাম্মদ আলাইহিস সালাম। আহা, রাসূল সম্পর্কে বলতে হয়, রাসূলুল্লাহ আমাদের বিশ্ব দরবারে বিভিন্ন রাষ্ট্রে একজন সাধারণ মানুষ হিসেবে মুসলমানের কাছে। এখানে তো আমরা পেয়ে কোন জাতি তাদের নবী, তাদের রসুলকে আমাদের মতো বলে নাই। শুধুমাত্র এই মুসলিম জাতি এমন একটা ধর্ম আবিষ্কার করছে যারা বলে নবী আমাদের মতো মানুষ। নবীরে আল্লাহ না জানাইলে জানে না, আল্লাহ তো দূরে রাখে, কই জিবরাইল না জানাইলে নবী কিছুই জানে না। আব্দুল ওহাব নজদির ধর্ম ওহাবি মতবাদ। এই ওহাবিরা বলছে যে নবীরে যদি বড় ভাইয়ের চেয়ে বেশি মনে করা হয় শিরক হবে, বড় ভাইয়ের থেকেও বেশি বলা যাবে না। আমরা মুসলমান, আমরা আল্লাহরে রাখছি আকাশে, অথচ আল কোরআন বলতেছে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আলিম। আল্লাহ বলতেছে আমি আদি অন্ত, আমি জাহির বাতেন, আমি সকল বিষয়ের সাথে আছি। তো আল্লাহ তো বলতেছে আমি জাহির বাতেন। এখন নবী যদি স্বীকার করা হয় তাহলে জাহিরি খোদা স্বীকার করা হয়। বুঝছেন ধর্ম কোথায়? তাই নবী হইল আমাদের মতো মানুষ। জিবরাইলে জানাইলে জানে না, হয় কিছু জানে না। অথচ আল কোরআন বলতেছে ইন্নাল্লাযীনা ইউফিরুনা বিল্লাহি ওয়া রাসূলি, নিশ্চয়ই যারা আল্লাহ রাসূলের সহিত কুফরি করে, ওয়া ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ রাসূলের মধ্যে পার্থক্য করে, উলাইকা হুমুল কাফিরুল হাক্কা, এই শ্রেণীর লোকেরা সর্বযুগেই কাফের। সূরা নিসার 150-151 নম্বর আয়াত। তাইলে আল্লাহ রাসূলের দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন আল্লাহ and Muhammad alayhi salatu wassalam. Muhammad alayhi salatu wassalam আল্লাহর মধ্যে কি না পার্থক্য নয়। তাইলে Muhammad alayhi salatu wassalam কে? লালন সাইদি উত্তর দিতেছেন। কে দিচ্ছে? লালন। পারে কে যাবি নবীর নৌকাতে রূপ কাষ্টের ওই নৌকা খানি নাই ডুবার ভয়, সেই নৌকা নাই ডুবার ভয়, পারে কে যাবি বেসরা নে যারা তুফানে যাবে মারা একই ধাক্কা। কি করবে তোর সরার কাজী, থাকবে কোথায়, থাকবে কোথায়, পারে কে যাবি নবীর নৌকাতে। নবী না মানে যারা মোহায়েত কাফের তারা, এই দুনিয়া ভজনে তার
নাই মজুরি ভজনে তার নাই মজুরি দলিলে সাপ লেখা রয় দলিলে সাপ লেখা রয় পারে কে যাবি যেই মুর্শিদ সেই তো রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদা সে লালন বলে না এমন কথা আল কোরআনে কয় এ কথা আল কোরআনে কয় পারে কে যাবি নবীর নূরেতে তে রাসূল যে খোদা এটা বলছে না যদি নবী না মানা হয় আল্লাহ মানা হয় না আল্লাহ জাহিরি রূপে বিরাজ করে মোহাম্মদ নবী রূপে মোহাম্মদ রূপে সামাদ রূপে মুর্শিদ রূপে আমরা নিরাকারে বিশ্বাস করি সকলেই জাহিরে বিশ্বাস করি না আল কোরআনে জাহিরও বলছে বাতিনও বলছে বলে নাই বলছে পাক মানজাতনের প্রধান নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগতভাবে নবী সাধন ভজন করে হেরা গুহায় তিনি নবী হন নাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন বয়সে বলছেন নবী অতএব মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাধন ভজন করে নবী হন নাই মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য কোনো আকাশে যান নাই মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝেই আল্লাহ বিরাজ করে কারণ তিনি ছাড়া তো আল্লাহর দলিল নাই আছে নাকি কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ মুমিনের হৃদয়ে আল্লাহর আরশ আছে না তারপর সূরা কাফে আছে 16 নম্বর আয়াত নাহনু আকরাব ইলাহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ বলতেছে তোমাদের পানশিরা অপেক্ষা নিকটে আছি ওফি আনফুসিকুম আহওয়ালা তুবসিরুন আমি তোমার নফসের সাথে মিশে আছি তুমি কি দেখো না এত করে বলতেছে আল কোরআন হাদিসে বলতেছে মারানাল হক রাসূল বলেন যে আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো তাবুক অভিযানের সময় মাওলা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা আলীকে ডাকলেন ডেকে কানে কানে কথা বললেন বলার পরে বললেন আমি আলীর সাথে কথা বলি নাই আল্লাহ আলীর সাথে কথা বলছেন আছে না হাদিসটা আমার কাছে হাদিস গ্রন্থ আছে দলিল এখানে রাখছে আছে কিনা আপনারা কারবালা বইতেও পাবেন রাসূল বলছেন আমি বলি না কে বলছে আল্লাহ তাইলে নবীকে এত খাটো করে দেখেন কেন আপনারা আগে নবীকে চেনেন নবীকে আগে বুঝেন তিনি বলছেন সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াত ওমা আরসালনা ইলা রাহমাতুল লিল আলামিন এই বিশ্ব জগতের রহমত স্বরূপ মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করা হয়েছে যিনি সারা জগতের রহমত যিনি মহাসাগর এই সাগরে পানি ঢালা যায় না অথচ আমরা নামাজে আমরা মিলাদ মাহফিলে আমরা ওয়াজ নসিহতে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়া করি রহমত পৌঁছাই রহমত যিনি রহমত দান করবেন তার কাছে আবার রহমত পৌঁছানো যায় নাকি আপনার বাপ দাদার কবর আর মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার কি এক হ্যাঁ আমরা যে বলি এই দোয়াটুকু মদিনা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায় পৌঁছাইয়া দাও ওলি আল্লাহর মাজারে পৌঁছাইয়া দাও খোলাফা রাশিদিনের কবরে পৌঁছাইয়া দাও আমার গ্রামে যারা কবরবাসী আছে তাদের কবরে পৌঁছাইয়া দাও কথা কি ঠিক হলো হ্যাঁ জনগণ তো খুশি হইল জনগণের খুশির ধর্ম নয় আদবে খোদা বেয়াদবে দেউলিয়া বেয়াদবের জন্য কিছু নাই আগে রাসূলুল্লাহর সম্মান দিতে শিখুন আল্লাহর রাসূল তিনি আল্লাহর নূর তিনি বলেছেন আনা মিন নূরিল্লাহ খালকু কুল্লু মিন নূরি আমি আল্লাহর নূর আমার নূর থেকে তামাম বিশ্বজগতের ফাটে ফাটে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নাম মুহাম্মদ আর একটা নাম হলো আহমদ জানেন কি আহমদ কি মুহাম্মদ কি এটা তো আমরা জানি না মিম ছাড়া কোনো কিছু হয় না মিমে মুহাম্মদ নতুন কথা শুনেন যদিও মাইকে বলতেছে
মক্কা নামের পাশে কি মিম, মিম দ্বারা কি বোঝায়? মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনা মিম, মদিনা কি? আনা মাদিনাতু আলিয়ুন বাবুহা। রাসূল বলছেন আমি হলাম জ্ঞানের নগরী, তার দরজা হলো মাওলা আলী। মক্কা মিম, মসজিদ মিম, মাজার মিম, মদিনা মিম। দিন সারা বছর আপনার মধ্যে যদি মিমের প্রকাশ হয়, আপনি নিজে মাজার। কি আপনি কি হয়ে যাবেন? মাজার। না হয় মাজার হবেন। মিমের প্রকাশ না হলে মসজিদ হয় না। মসজিদ 4 প্রকারের মসজিদ। একটা হলো আমাদের, আমরা যে নামাজ রোজা করি, ইবাদতখানা মসজিদ। আর একটা হলো আল্লাহর ওলি যারা, যে দেহের মধ্যে আল্লাহর প্রকাশ হয়ে গেছে, এটাও আল্লাহর মসজিদ। কারণ এই দেহ করে আল্লাহ বিরাজ করে। কুলুবুল মুমিনা আসি আল্লাহ। এই হৃদয়ের মধ্যে কে আছে? আল্লাহ আছে। আমাদের দাদা হযরত, তিনি একজন গোল্ড মেডেল প্রাপ্ত মাওলানা ভারতবর্ষ থেকে। তিনি বলছেন, তুই হে হিন্দু, তুই হে মুসলমান, তুই হে বৌদ্ধখানা, তুই হে কাবা, তোমারই পূজন, তোমারই ভজন, সবার হৃদে তব সিংহাসন। সবার হৃদে কার সিংহাসন? আল্লাহ। তাহলে মুহাম্মদের মাঝে সিংহাসন নাই আল্লাহ? তাহলে আমরা কোথায় তাকে পাঠাই বলেন? লালন সাহেব বলছে, সহজ মানুষ বোঝে দেখ নারী মন, দিব্য জ্ঞানী পাবি রে অমূল্য নিধি, পাবি বর্তমানে। সহজ মানুষ বোঝে দেখ নারী মন, দিব্য জ্ঞানী। বোঝ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি, মরিলে সব হবে মাটি, তরাই ভেদ নাও জেনে। সহজ মানুষ বোঝে দেখ নারী মন, দিব্য জ্ঞানী। শনি মরিলে পাবে বেহেশত খানা, আসলে তো মন মানে না। বাকির লোভে নগদ পাওনা, কেসারে ভুবনে। সহজ মানুষ বোঝে দেখ নারী মন, দিব্য জ্ঞানী। আসসালাতু মিরা রাসূলিল মুমিনিনা, জানতে হয় না মাঝের বেলা। বিশ্বাসীদের দেখা শোনা, লালন করে ভুবনে, লালন করে ভুবনে। সহজ মানুষ বোঝে দেখ নারী মন, দিব্য জ্ঞানী। সহজ মানুষকে, সহজ মানুষ হলেন একজন কামের লোক। ওই যে আমাদের মাওলানা সাহেব বলছিলেন, সহজ মানুষের কথা আল কোরআনেও আছে। আল কোরআনে আছে সহজ মানুষ নিজেই কোরআন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুতাক্কিরিন। সূরা কামার, সূরা কামারের মধ্যে আয়াতটা বারবার আছে, 4 বার আছে। কি বলছে? আমরা আল কোরআনকে সহজ করে রাখছি। আছে কি কেউ সংযোগকারী? এই আল কোরআন, এই আল কোরআন হলো একজন কামেল ওলি। তিনি একজন সহজ মানুষ, তিনি ভক্তকে সংযোগ দান করেন। সেই সংযোগ কি? সেই সংযোগ জেনে নিবেন। আমি মাইকে বললাম না, এটা জানবেন সংযোগটা কিভাবে হয়, জেনে নেওয়া দরকার। আমাদের শাফির বলেছেন, তব কাননে ধীর গমনে, কুসুম কলি ফুটাও চরণে, বিহঙ্গ গনে ললিত গানে, প্রেমালাপন করো গো সদা। আল্লাহ এবং বান্দা প্রেমালাপ, এটার নাম সংযোগ। এটা সংযোগ দেখে একজন সহজ মানুষ যিনি কোরআন হইয়া গেছেন, যিনি কোরআন হইছেন, তার কথা আছে আবার সূরা হিজরের 87 নম্বর আয়াতে, ওয়ালাকাদ আতাইনা সাবা মিনাল
ওলাগা তাই না সাবামিয়াল মাসানি ওয়াল কুরআনুল আযীম বলছে এই 7টা ইন্দ্রিয় দ্বার, একটা মানুষের 7টা ইন্দ্রিয় দরজা আছে, এই ধারগুলি যদি দ্বিতীয়ত্ব প্রাপ্ত হয় সে হয়ে যায় আজমাতওয়ালা কোরআন। সূরা হিজরের 87 নম্বর আয়াত। তাই মাওলা আলী বলছেন আমি সবাক কোরআন। কোন কোরআন? আমি কথা বলি, বলে নাই? তিনি বলেন সহজ মানুষ, তিনি মেরাজ করেন কার সাথে? আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত হলো মুমিনের মেরাজ। তো সালাত হলো মুমিনের মেরাজ, হলো সাক্ষাৎ মিলন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। তো এটা বান্দার জন্য, এটা বান্দার জন্য, রসুলের জন্য নয়। নবী তো মেরাজ দাতা, তিনি ভক্তকে কি দিবেন? মেরাজ, মিলন ঘটাইবেন ভক্তের সাথে। তো আপনারা বলবেন মেরাজকে অস্বীকার করেন না? অস্বীকার করি না, মেরাজ সত্য। বুঝতে হবে মেরাজ কি, বুঝা দরকার আছে কোথায়। এটা জানতে হলে আধ্যাত্মবাদে যেতে হবে, সুফিবাদ। আল কোরআন, সুফিবাদ। আল কোরআনের মূল ভিত্তি, আল কোরআনের 6টা মূল ভিত্তি আছে, এর মধ্যে একটা ভিত্তির নাম হলো সুফিবাদ। সুফিবাদ বা আধ্যাত্মবাদ, এই সুফিবাদ বা আধ্যাত্মবাদ জানলে সব খোলসা হবে। আর এটা জানার জন্য প্রয়োজন একজন গুরু। তাই আল কোরআনের আরেকটা ভিত্তির নাম হলো গুরুবাদ। গুরু না থাকলে আধ্যাত্মবাদ বোঝা যাবে না। গুরু বলতে কি? মুর্শিদ। গুরু বলতে কি? ফির। ফির বলি, মুর্শিদ বলি, রাসূলও বলা হয়। আল কোরআনে আছে সূরা কাহফের 17 নম্বর আয়াত, মাইয়াদিল্লাহ ওয়া মাইয়াদিল ফালান তাজিদা ওয়ালিয়া মুর্শিদা। যে হেদায়েতের ইচ্ছা করে আল্লাহ সে হেদায়েত প্রাপ্ত হয়, আর যে বিভ্রান্ত হয় তার জন্য অলিপথের কোনো মুর্শিদ নাই। তো মুর্শিদ শব্দটা আছে না? তো অস্বীকার করি কেন? এই মুর্শিদকে, এই মুর্শিদ রাসূল বলছেন আমি নিজে যুগে যুগে আছি, মুর্শিদ রূপে আছি। কি হিসেবে আছি? মুর্শিদ। আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বযুগে আছেন। তার ক্ষমতাকে রহিত করার ক্ষমতা জগতের নাই। সেদিন গাদিরি খুমে 18 জিলহজ 10 হিজরি 632 খ্রিস্টাব্দ 21 মার্চ জোহর এবং আসরের মধ্যবর্তী সময় বিদায় হজ শেষে গাদিরি খুম নামক জায়গায় নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে দেখিয়ে দিলেন তিনি হলেন আলী। রাসূল কি বলছিলেন? মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যু মাওলাহু। আমি যার মাওলা, আলী তার মাওলা। আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু। হে আল্লাহ তুমি তাকে বন্ধু রূপে গ্রহণ করো যে আলীকে বন্ধু রূপে গ্রহণ করে। অনসুর মান নাসারা, তুমি তাকে সাহায্য করো যে আলীকে সাহায্য করে। অকসুর মান খাজালা, তুমি তাকে লাঞ্ছনা দাও যে আলীকে লাঞ্ছনা দেয়। আদামান আদাহু, তুমি তাকে শত্রু রূপে গ্রহণ করো যে আলীর সঙ্গে শত্রুতা করে। সেদিন যাদের এই কমে 1.25 লক্ষ সহযাত্রী ছিল, সবাই কিন্তু আলীকে মানতে পারে নাই। রাসূলের সেই কথা কি শেষ হয়ে গেছে? শেষ হয় নাই। রাসূল 2 ক্ষমতার অধিকারী। কয় ক্ষমতা? ক্ষমতাটা জানেন? যিনি 2 ক্ষমতার অধিকারী তিনি কে? কোরআন বলছে যুলকারনাইন। বস্তু জগৎ এবং আধ্যাত্মিক জগৎ, 2 জগতের যিনি প্রধান, 2 জগতে যিনি ক্ষমতাধর তিনি মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে বস্তু জগতের ক্ষমতা সেদিন মাওলা আলী থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আধ্যাত্মিক জগতের ক্ষমতা কারোর হাতে নাই। এই একটা কথা আছে, আমার একদিন আর তোমাদের একদিন। বুঝলেন নি কিছু? তোমাদের একদিন চলতেছে, আমার একদিন। সেদিন কোন দিন? মৃত্যুর পরে কার কাছে ফিরে যাবে? গুরু কি? হ্যাঁ, আল্লাহ। আল্লাহ পাইছেন গুরু কি? এটা যে জানিয়ে নেন। মৃত্যুর পর কার কাছে ফিরে যাবে? মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই কথাটা বললাম, তোমাদের একদিন। যারা আজকে বাটপারি করতেছো তোমাদেরও সময় শেষ হবে। এরপরে কার কাছে ফিরে আসবা? আমার কাছে। মা জৈনবের ভাষণে আছে, হে কুফাবাসীগণ, এই প্রতারকগণ, তোমরা বিশ্বাসঘাতক। তোমরা কি জানো মুহাম্মদের কোন অংশ তোমরা কেটে ফেলেছো? কোন রক্ত প্রবাহিত করেছো?
কত বড় একজন সম্মানিত মহিলাকে জনগণের সামনে উন্মুক্ত করেছ, কোন প্রতিজ্ঞা তোমরা ভঙ্গ করেছ? তোমরা কোনদিন বিজয় অর্জন করিতে পারিবে না। তোমাদেরকে আল্লাহ যে অবকাশ দিয়েছেন তার জন্য অগ্রাহ্যিত দৃষ্টি রাখিও না, কারণ তিনি তোমাদের ভিতরেই প্রহরারত আছেন। তো মোহাম্মদ কি নাই? ওই যে আহম্মদ বলছি, আহম্মদ রূপে আমাদের সকলের মাঝে মোহাম্মদ। মোহাম্মদ আলাইহিস সালামের দুইটা রূপ, মোহাম্মদ রূপে তিনি মুর্শিদ, আহম্মদ রূপে তিনি ভক্তদের মাঝে আছেন। তাহলে উপস্থিত আছেন, ভিতরেও আছেন। তো উপস্থিত রসুলকে মানলেন না, ভিতরে যে আছে কি করবেন? গাদের এই ক্ষমা কি ঠেকাই দিল? হ্যাঁ, তাদের নাম লইলাম না মাইকে। যারা এই কাজটা করেছে, মাওলা আলীকে অস্বীকার করেছে, তারা আসলে রসুলের ক্ষমতাকে ঠেকাইতে পারে না। এটা জাগতিক, কিন্তু আধ্যাত্মিক জগতের সম্রাট আজ পর্যন্তও আছে নাকি নেই? হ্যাঁ, এই চলমান প্রক্রিয়া এই শয়তানদের হাতে রাজত্ব গেছে, এখনো শয়তানের হাতে আছে। কিন্তু আধ্যাত্মিক জগৎ, এই জগতে কি কারো হাত আছে? অতএব আল্লাহ রাসূল, মাওলা আলী, পাক পাঞ্জাতন, আহলে বাইত, তাদেরকে হটানোর, তাদেরকে পরাজিত করার ক্ষমতা জগতের। তবে আমাদেরকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। আমরা যে মুক্তির দিকে যাব, যেটা ছিল সহজ সোজা রাস্তা, এটাকে কাট আপ করে ছিন্ন ভিন্ন করে বহু রাস্তা তৈরি করা হয়েছে। তেমন রাস্তা আমরা চিনি না। যাবো চিটাং, যাইতেছি ঢাকার দিকে, কোনোদিন চিটাং পৌঁছতে পারবো না। অসংখ্য পণ্ডিত তৈরি হইয়া অসংখ্য পথ তৈরি করছে, কিন্তু পথ হলো একটা। সেই পথটা কোন পথ? হ্যাঁ, আহলে বাইত। আরেকটা শব্দ শুনেন, আলে মোহাম্মদ। আলে মোহাম্মদ এবং আহলে বাইত এক কথা। আলে মোহাম্মদের বাংলা কি? মোহাম্মদের বংশধর। আহলে বাইত গড়ের সদস্য, ওই মোহাম্মদেরই বড়, মোহাম্মদেরই বংশধর, তাদেরকে তো আহলে বাইত বলা হয়, তাই না? আহলে বাইত আল কোরআনে আসেনি? আছে, আল কোরআনে আছে, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া তাহিরাকুম তাতহীরা। আসেনি আল কোরআন? সূরা আযাবের 33 নম্বর আয়াত। আছে না আহলে বাইত? আর হাদিসে আছে, তিরমিজি 1050 পৃষ্ঠা খোলো, এটারে ভিডিওতে দাও। কারণ হলো কি জানো নি? কারণ হলো হাদিসটারে কাটি লিখে রাখছে সুন্নি। আমি ঢাকা তো বললাম যে এটা তো তিরমিজি গ্রন্থে আছে। এখন কই যে সবাই তো বলে নাই নাই, এই যে দেখেন এটা মাদ্রাসার তিরমিজি কি আছে, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম লান তাদুল্লু আউল কিতাবাল্লাহি ওয়া তারাতা আহলে বাইত। বিদায় হজ আরাফার ভাষা নবী বলছেন, কাসওয়া নামক পুষ্টিতে বসে, হে মানব মণ্ডলী, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। তার প্রথমটি হলো আল কোরআন, আউলে কিতাবাল্লাহ ওয়া তারাতা আহলে বাইত, এবং আমার আহলে বাইত। আহলে বাইত হলো আমার বংশধর। এই কোরআন এবং রাসূলের বংশধর নবী রেখে গেছে। এখন ইকরাতে আহলে বাইত কাটিয়া লেখছে কি? সুন্নাহ। সুন্নাহ এদিকে দাও। আপনারা যারা উপস্থিত আছেন আপনারাও দেখি নেন, কারণ এটা তো মাদ্রাসা করেন, এটা কি আমাদের লেখা? এই যে দেখেন 1 থেকে 6 খণ্ড আছে, এটা তো আমাদের লেখা না, আমাদের তো লেখাও না এবং কোন তরিকার লেখাও না। এটা কিন্তু সম্পূর্ণরূপে ইসলামী ফাউন্ডেশন মাদ্রাসা বলে। এটার মধ্যে তো আছে এই যে পৃষ্ঠা নাম্বার, আহলে বাইতের মর্যাদা। হযরত, আমি পড়ে শোনাইতেছি, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বিদায় হজ আরাফাতের দিন তার কাসওয়া নামক উষ্ট্রিতে আরোহণ অবস্থায় খুতবা দিতে দেখেছি এবং তাকে বলতে শুনেছি, হে লোক সকল, অবশ্যই আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে গেলাম, তোমরা তা ধারণ বা অনুসরণ করলে কখনো গোমরাহ হবে না। আল্লাহর কিতাব আল কোরআন এবং আমার ইত্রাত অর্থাৎ আমার আহলে বাইত। আসেনি?
বিশ্বাস হয় আলে ভাই? কোরআনে দৌড়ে দিলাম সূরা আযাবের 33। অতএব আলে ভাই এটা ভালো করে বুঝি না, আলে ভাই যুগে যুগে আছে, আলে ভাই যুগে যুগে আছে। আহলে বাইতকে অস্বীকার করলে ধর্ম থাকবে না। আহলে বাইত কাটতে সুন্নাহ লাগাইলেন কোন দুঃখে? সুন্নাহ বলতে কি বোঝায়? রসুলের সুন্নাহ। রসুলের সুন্নাহ আমরা পাবো কোথায়? 1400 বছর পরে অলি আল্লাহ ছাড়া তো আমরা দেখি না। আর আমাদের যারা ধর্মপণ্ডিত তারা তো বিভিন্ন দলে বিভক্ত, শত শত দল। তো কারটা সঠিক? একজন তো আরেকজনের বিরুদ্ধে ফতুয়া দেয়, তাই না? তো ফতুয়া যারা একজনের বিরুদ্ধে একজনের দেয়, তো সেখানে সত্য কোথায়? সেখানে তো সত্য অনুপস্থিত নাই। আপনার যাইতে হবো হক্কানি কামেল উলির কাছে, সেখানে গেলে এই সত্যের সন্ধান পাওয়া যাবে। এই কিতাবের মধ্যে আছে আহলে ভাই, আপনারা বলেন সুন্নাহ, এটা আবার কোন ধরনের শব্দ? তাই আমাদের দয়াল বলছেন না, সুন্নাহ না, আহলে ভাই। আমরা কোনো দল না, আমরা একটাই দল, সেটা হলো আহলে বাইতের অনুসারী। শোনেন, আল কোরআন হলো জাহিরি কোরআন, আর আহলে বাইত হলো হাকিকি কোরআন। আহলে বাইত কি কোরআন নেই? আমার কথা কি বুঝেন? আপনারা বুঝতেছেন? আহলে বাইত কোরআন কিভাবে? একটু আগে বললাম না, সূরা হিজরের 87 নম্বর আয়াত বলছি, মাওলা আলী বলছেন আমি সবাক কোরআন, বলছে না? তারপরে লালন সাইজি বলছেন দিল কোরআন। আমাদের দাদা হযরত তিনি বলছেন খোদা ও মুর্শিদ জানিলে দুই খেয়ার ঘাটে ঠিক বিতু, জিজ্ঞাসা করে করবে না কেউ, ফরিয়া রবি বেচারা পারে। তাই যদি হয়, কোরআন তো হলেন তারা। কোরআন মানুষের মধ্যে নাযিল হয়, এটাও আল কোরআন আছে, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রমজান মাসে কি কোরআন নাযিল হয়, শুধু নাযিল হয় না, হেদায়েতও আসে, হেদায়েতের ব্যাখ্যাও আসে, ফুরকান জ্ঞান নাযিল হয়। কোরআন সার্বজনীন, যুগে যুগে যারা কামালিয়ত প্রাপ্ত তাদের মধ্যে যে ইলহাম আসে, ওহী আসে। ওলি আল্লাহর বেলায় বলা হয় ইলহাম, নবী রাসূলের বেলায় বলা হয় ওহী। এই ইলহাম তো আল্লাহরই কথা। তো কোরআন কার কথা? আল্লাহর কথা। তো এগুলো কোরআন না? কোরআন। তাইলে দেখেন নবী কেমন ভাবে দিয়ে গেল, তোরা জাহিরি পুস্তক কোরআনে হাত দিল, দেহ কোরআনে তোদের কোনো ক্ষমতা নাই। শোনেন, সত্য পাইতে হলে জাহিরে বাতিনে কোরআন লাগবে। জাহিরেও আছে, বাতিনেও আছে। বাতিনি কোরআন ছাড়া জাহিরি কোরআন বোঝা যায় না। আবার একটা পরিপূরক, একটা ছাড়া একটা অচল। এটা এই কোরআন সম্পর্কে আমি কিছু বলতে চাই না, আমাদের প্রফেসর সাহেব অনেক কথা বলছেন, আমি সে কথা যাব না। কিন্তু আপনি দেহ কোরআনে কোনো অক্ষর পাল্টানোর ক্ষমতা আছে? এই দেহ কোরআনের কথা আর কোরআন সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছে নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লা হাফিজুন। বাংলা কি? আমরা স্মরণ সংযোগ নাজিল করি, আমরাই ওর হেফাজতকারী। এখন ইন্না নাহনু নাযালনা যিকরা, যিকরা শব্দ প্রচলিত তাফসীরে লেখছে কোরআন, যে আমরাই নিশ্চয় আমরা কোরআন নাজিল করছি, আমরাই এটার হেফাজতকারী। দলিলটা নিয়ে গেছে কোন দিকে? প্রস্তুত কোরআনের দিকে। আসলে সংযোগ আসে কার কাছে? যারা কামেল।